নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ডিএলএড এর পার্ট 2 এর যে প্র্যাকটিক্যাম পরীক্ষাগুলো হয় এক্সটার্নাল ইভ্যালুয়েশন, তো সেটার ব্যাপারে পুরোটাই বলবো, সিলেবাসটা নিয়ে বলবো এবং তার পাশাপাশি কোন কোন লেসন প্ল্যান করতে হবে সমস্ত তথ্যই আজকের ভিডিওতে দেবো। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখবে। ডিএলএড সহ পশ্চিমবঙ্গের যাবতীয় শিক্ষা সংক্রান্ত সমস্যা বা তোমাদের আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু শিক্ষা কুটিরের সঙ্গে থাকতেই হবে। এবং তার পাশাপাশি প্রতিদিন আমি লাইভে আসি, তো লাইভে এসেও তোমরা তোমাদের নিজস্ব যে এডুকেশনাল কোয়ারি রয়েছে, কোয়ারিজগুলো সেগুলো তোমরা বলতে পারো, সেই সমাধানও কিন্তু প্রতিদিনই হচ্ছে শিক্ষা কুটিরে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করো। তো আমরা আজকে প্র্যাকটিক্যাম এক্সাম নিয়ে আলোচনা করব, যে এক্সটার্নাল প্র্যাকটিক্যাম এক্সাম তোমাদের যে পার্ট 2 এর পরীক্ষা রয়েছে, সেই পার্ট 2 এর পরীক্ষা তোমরা জানো 350 নম্বরের পরীক্ষা হবে, না 350 না, সরি 700 নম্বরের পরীক্ষা হবে। 700 নম্বরের পার্ট 2 পরীক্ষা হবে, তার মধ্যে সিসি আছে তোমার মোট চারটে সিসির মধ্যে 3টে হবে এক্সটার্নাল ইন্টারনাল উভয়ই, অর্থাৎ তোমাদের এডুকেশনাল স্টাডিজ যেটা রয়েছে সেটা 100 নম্বর, 30 নম্বর ইন্টারনাল, 70 নম্বর এক্সটার্নাল। তোমাদের পরীক্ষা হবে 17 ফেব্রুয়ারি অফলাইনে হচ্ছে। তারপরে CC3 কন্টেম্পোরারি স্টাডিজ, এখানেও 30-70 নম্বরের পরীক্ষা 18 তারিখে হচ্ছে। CC4 পেডাগগি অ্যাক্রস কারিকুলাম 100 নম্বর, 30-70 নম্বর 19 তারিখে হচ্ছে। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন, এটা সম্পূর্ণ পরিমাণে কলেজের ইন্টারনাল পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে এবং এই পরীক্ষাটা এর পরবর্তীতে হবে, বা কলেজ এখনও কিন্তু নিয়ে নিতে পারে সম্ভবত। মোটামুটি প্রত্যেকটা কলেজই কিন্তু আফটার যে থিওরিটিক্যাল এক্সাম রয়েছে এক্সটার্নাল, তো তারপরে অর্থাৎ 17, 18, 19 তারিখের পরেই কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষাটা নেবে কলেজ। তো এখানে তোমরা অনেকেই বলেছিলে যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কি কি থাকতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কি কি থাকতে পারে বলে রাখি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের অ্যাকচুয়ালি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ওয়ার্ডে একটা কিছু করে অনেক সময় দেখাতে হয়, তো সেটা কলেজের সম্পূর্ণ, যেহেতু প্র্যাকটিক্যামের একটা ব্যাপার রয়েছে, তো সেটা কলেজের নিজের কলেজের সঙ্গে যোগাযোগ করবে এই কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন সংক্রান্ত বিষয়টি জানার জন্য। এবং তার পাশাপাশি প্র্যাকটিস টিচিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস টিচিং তোমাদের 200 নম্বরের রয়েছে। 200 নম্বরের মধ্যে 100 নম্বর ইন্টারনাল আর 100 নম্বর কিন্তু এক্সটার্নাল রয়েছে। তার পাশাপাশি তোমাদের SBA, যেটা ফার্স্ট ইয়ারে তোমরা শুরু করেছিলে, সেই SBA এর খাতাটা কিন্তু তোমাদের জমা করতে হবে এখন, এবং SBA এর জন্য তোমাদের যে পরীক্ষা রয়েছে সেটাও ইন্টারনাল পরীক্ষা হবে, কিন্তু খাতাটা জমা করতে হবে এক্সটার্নালের সামনে। এবং তার পাশাপাশি তোমাদের SBA এর 5টা অ্যাক্টিভিটিস কিন্তু দেখাতে হবে। তো আমরা এবার বিস্তারিতভাবে জেনে নেব যে তোমাদের প্র্যাকটিস টিচিং এর বিষয়, বা তোমাদের ইন্টারনাল এক্সটার্নাল কত নম্বরের রয়েছে। তোমাদের এক্সটার্নাল পরীক্ষা শুধুমাত্র 100 নম্বরের হবে। এবার বলে রাখি, প্র্যাকটিস টিচিংটা কিন্তু স্কুলে গিয়ে এবছরে সম্ভবত হচ্ছে না, এখনো পর্যন্ত তেমনই আপডেট রয়েছে, স্কুলে গিয়ে সম্ভব নয়। এবং প্র্যাকটিক্যাম পরীক্ষাটা এখনো পর্যন্ত যেটুকুনি আপডেট রয়েছে আমাদের কাছে, তো সেখানে কিন্তু তোমাদের নিজস্ব কলেজেই কিন্তু পরীক্ষা হবে, কলেজের বাইরে কিন্তু হবে না, নিজের কলেজেই কিন্তু তোমাকে টিচিং দিয়ে দেখাতে হবে। তোমাকে ডেমো টিচিং, মাইক্রো যে লেসন প্ল্যান, ম্যাক্রো যে লেসন প্ল্যান তোমরা করেছো পার্ট 2তে, তো সেই লেসন প্ল্যানগুলোর কিন্তু তোমাদের একটা ডেমনস্ট্রেশন অবশ্যই দেখবে। অ্যাকচুয়ালি দুটো দেখা উচিত, তো এবার এক্সটার্নালের উপরে নির্ভর করে তিনি দুটো দেখবেন না একটা দেখবেন। সাধারণত কলেজগুলো মোটামুটি একটা করেই দেখা হয়, কারণ অনেক স্টুডেন্ট থাকে, তো সেক্ষেত্রে এখন তো প্যান্ডামিক, আশা করা যায় একটাই, তবে তোমরা দুটো রেডি করে রাখবে। এবং তার পাশাপাশি আমরা বলে রাখি যে লেসন প্ল্যান কটা করতে হবে সেটা একটু জেনে নেওয়া দরকার, কারণ লেসন প্ল্যান তোমাদের যেটা করতে হবে, লেসন প্ল্যান তোমাদের করতে হবে 40টা, 4টে সাবজেক্ট থেকে করতে হবে। EVS করতে হবে, লেসন প্ল্যান করতে হবে 40টা, 4টে সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু লেসন প্ল্যানটা করতে হবে। 4টে সাবজেক্টের মধ্যে কি কি বলে দিই আমি। ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, তার সঙ্গে ম্যাথমেটিক্স রয়েছে, আর EVS রয়েছে। মোটামুটি 10টা করে নেবে, তেমন কোনো নেই যে তুমি 12টাও করতে পারো, একটাই 8টা করতে পারো, সেরকম কোনো সমস্যা নেই। তবে তোমাদের যে এবার পরীক্ষা হবে সেই পরীক্ষার মধ্যে 100 নম্বর ইন্টারনাল, প্র্যাকটিস টিচিং এর যে 100 নম্বর ইন্টারনাল, তার যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেখানে তোমার যে 40টা লেসন প্ল্যান করবে তার জন্য তোমার 10 নম্বর বরাদ্দ রয়েছে। তারপরে তুমি কি কি TLM ইউজ করলে বা লার্নিং মেটেরিয়ালস ইউজ করলে তার জন্য 10 নম্বর 20 হলো। তারপরে তোমার যেটা রয়েছে যে রিয়েল ক্লাসরুম সিচুয়েশনে তুমি কিভাবে পড়াচ্ছ তার জন্য 60 নম্বর বরাদ্দ করা হয়েছে ইন্টারনালে। আর তার পাশাপাশি ওভারঅল পার্টিসিপেশনের জন্য কিন্তু 10। এই হলো 100 নম্বর ইন্টারনাল এক্সামিনেশনের। এরপরে আমরা এক্সটার্নাল এক্সামিনেশনের কথা বলবো। এক্সটার্নাল এক্সামিনেশনের কিন্তু 4 ফাইনাল লেসন
নোটস অন 4 সাবজেক্ট এরিয়াস উইদিন পেরিফেরি অফ প্রাইমারি এডুকেশন। অর্থাৎ তোমাদের 4টে আলাদা করে ফাইনাল টিচিং এর জন্য কিন্তু লেসন প্ল্যান করতে হবে। চারটে সাবজেক্টের করবে লেসন প্ল্যান। তো এই 4টে সাবজেক্টের লেসন প্ল্যান করার পরে তোমাদের যেটা করতে হবে, তাহলে টোটাল 100 নম্বরের কিন্তু এক্সটার্নাল পরীক্ষা হবে। এক্সটার্নাল কিন্তু তোমাদের নিজের কলেজে সেই পরীক্ষা নেবে, কারণ এবছরে কিন্তু স্কুল কলেজ মানে বিশেষ করে নিম্নবর্তী 8 পর্যন্ত কিন্তু এত তাড়াতাড়ি খুলছে না। তো সেই কারণে তোমাদের নিজের কলেজে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত অফলাইনে। তো বলে রাখি যে তোমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা মূলত যে তোমাদের 4টে ফাইনাল টিচিং এর জন্য লেসন প্ল্যান কিন্তু করতে হবে। তো 4টে ফাইনাল টিচিং এর জন্য লেসন প্ল্যান করবে 4টে সাবজেক্টের। এবার এক্সটার্নালের সামনে যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো মিনিমাম কিন্তু লেসন প্ল্যান ডেলিভার করতে হয়। এবার বলি ডেলিভার করাটা খুব বেশি সময় লাগে না, অন্তত 2 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট। তোমরা 2 থেকে 5 মিনিট রেডি করে রাখবে খুব ভালো করে, আর 4টে লেসন প্ল্যান আলাদা খাতায় তৈরি করে রাখবে। এটা তোমাদের আফটার রিটেন এক্সাম হবে, অর্থাৎ রিটেন এক্সামের পরবর্তী সময়ে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এখানে হচ্ছে তোমার যে দুটো লেসন প্ল্যান সেটা হচ্ছে 40 দুগুণে 80, এর মধ্যে অনেক ডিস্ট্রিবিউশন রয়েছে, সেগুলো তোমাদের না জানলেও হবে। তো দুটো লেসন প্ল্যান যেটা ডেলিভার করবে সেটা হচ্ছে 40 দুগুণে 80। যদি একটা লেসন ডেলিভার করো তাহলে একটার জন্যই 80 করে ওটা ডিভাইড করে দেবেন যে এক্সটার্নাল আসবেন তিনি। তো তার পাশাপাশি 4 5 20, অর্থাৎ তোমাদের যে 4টে লেসন প্ল্যান করছো তার জন্য 4 5 20, অর্থাৎ 20 আর এদিকে হচ্ছে 80 নম্বর। এই 100 নম্বরের পরীক্ষাটা কিন্তু তোমাদের এক্সটার্নাল ইভলিউশন হবে আর পার্ট 2 এর টিচিংয়ে। ঠিক আছে, টিচিংটা স্কুলে গিয়ে হবে না, স্কুলেও যেতে হবে না, কলেজেই হবে। এখনো পর্যন্ত যেটুকুনি আপডেট রয়েছে অফলাইনেই হবে কলেজে। এবার এসবিএর খাতায় যেটা বলবো যে এসবিআই তোমাদের 16টা অ্যাক্টিভিটি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই 16টা অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু তোমাদের মাত্র 5টা অ্যাক্টিভিটি করে কিন্তু দেখাতে হবে, এবং 5টা অ্যাক্টিভিটির জন্য আলাদা খাতা তৈরি করতে হবে, এবং 5টা অ্যাক্টিভিটি যেন একই রকম না হয় সেটা তোমাদের নিজস্ব কলেজ যেটা গাইডলাইন দেবে, সেই মানে কলেজের যে প্যাটার্ন রয়েছে সেই কলেজ প্যাটার্নেই কিন্তু তোমরা করবে। এই ছিল মোটামুটি প্র্যাকটিক্যাম সংক্রান্ত যাবতীয় আপডেট। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আবার কমেন্টে জানাবে, আমি আরও ভিডিও নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সঙ্গে সব সময় রয়েছি, লাইভে চলে আসবে। তো আজকে আর বেশি কিছু বলছি না, এ পর্যন্তই, ভালো থেকো।